যাদের ননভেজ ছাড়া হয় না তাদের জন্য আমি নিয়ে চলে এসেছি একটা রেস্টুরেন্ট স্টাইলের চিকেনের রেসিপি। তো চলুন রান্নাটা করে ফেলি। এই যে আদা রসুনের পেস্ট নিয়েছি, এটা কাজু পোস্ত পেঁয়াজ সব একে একে করে নিয়েছি। আপনাদের কাছে আমি খুব তাড়াতাড়ির মধ্যে দেখাবার চেষ্টা করছি। 4টে মতো পেঁয়াজ নিয়েছি আমি বড় বড়। আমি 1 কেজি মাংস নিয়েছিলাম আর তার মধ্যে 4টে পেঁয়াজ বড়। তো এটা সাহায্যে করলে জানেন তো খুব সোজা হয়ে যায়। এটা আমি অ্যামাজন থেকে কিনেছি। তো কারোর প্রয়োজন হলে বলবেন, লিঙ্কটা আমি শেয়ার করে দেবো। তো এটাতে খুব 2 মিনিটের মধ্যেই, মানে 2 মিনিটও নয়, 1 মিনিটেই অনেকগুলো পেঁয়াজ কাটা হয়ে যায়। তো এই রান্নাটা কিন্তু ব্যানার্জি বাবু করেছে, আমি ওকে হেল্প করে দিয়েছি। এটা হচ্ছে কাজু পোস্ত, এটা টমেটো আর কাঁচা লঙ্কা, পেঁয়াজের কুচনো, আর লেগেছে আমার আদা রসুন বাটা। চলুন চিকেনটাকে কীভাবে ব্যানার্জি বাবু ম্যারিনেট করছে একটু দেখে নিই। প্রথমে টক দই দিয়েছে, ভালো করে চিকেনটা ভিনিগার দিয়ে সবাই ধুয়ে নেবেন। তাতে কি হয় না, খুব ভালো মানে হয়, নোংরাগুলো সব চলে যায়। এবারে এই যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়া হলো, এটা আদা রসুনের পেস্টটা দেওয়া হলো। একে একে করে সব পেস্টগুলো দিয়ে নিচ্ছি, অর্ধেকটা করে দিচ্ছি, অর্ধেকটা রেখে দিচ্ছি, যখন কড়াইয়ের মধ্যে কষবো তখন দেবো। এরপরে হলুদ দিল, তারপরে কি দেয়া হচ্ছে দেখি, সর্ষের তেল দিলাম, ভালো করে মেখে নিলাম। আর বাকি মশলাগুলো আমি রেখে দিয়েছি, ওগুলো যখন কড়াইয়ে যখন কষাবো তখন ওই মশলাগুলো দেবো। তো দেখুন আমাদের ম্যারিনেট হয়ে গেছে, ভালো করে রেখে দিয়েছি খানিকক্ষণ। এই যে ঢাকা দিয়ে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা রেখেছিলাম। ম্যারিনেট করে রাখলে কি হয় না, মশলাগুলো ভালো মাংসর মধ্যে ঢোকে। তো যারা ননভেজ খেতে ভালোবাসেন মাংসাশী, তারা তো সব জানবেনই। এইবারে আমি কড়াইয়ে তেলটা গরম করে গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমার তেলের মধ্যে না গরম মশলাগুলো একটু ফুটছিল, তো সবাই সাবধানে করবেন। পেঁয়াজটা দিলাম, পেঁয়াজ কোচানোটা ভালো করে লাল করে ভাজতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু এই চিকেনটাতে কোনো জল ইউজ করব না, জল ছাড়া রান্না করব। যারা যারা চিকেন খেতে ভালোবাসেন তারা অবশ্যই রান্নাটা শেষ পর্যন্ত দেখবেন, আর পারলে বাড়িতে একবার ট্রাই করবেন পুরো রেস্টুরেন্ট স্টাইলের চিকেন। আমি না শুকনো লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তো কড়াইয়ের মধ্যে, তো পরে দেয়া হয়েছে। তারপর নুন দিলাম, নুনটা দিলে একটু পেঁয়াজটা নরম হয়। অর্ধেকটা ভাজার পর কিন্তু নুনটা দিলাম। রান্নাটা ব্যানার্জি বাবু করেছে, কিন্তু আমি বলে বলে দিচ্ছি আপনাদেরকে, তো আমি দিয়েই বলছি। চিনি দেওয়া হলো এরপর, তারপর ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি এটা একটা ইউজ করবো, এখানে কাসুরি মেথি আর লঙ্কার গুঁড়ি প্যাকেটটা দাও, লঙ্কার, আর একটা এই যে কাশ্মীরি লঙ্কা। এখানে দেখুন আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে ভাজার পর ফোড়নের মধ্যে পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেবেন, তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে নেবেন, তারপর ওই যে যে মশলাগুলো বাঁচিয়ে রেখেছিলাম সেগুলো দিচ্ছি, টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তো এরপর আমাদেরকে ভালো করে মশলাটা কষাতে হবে। মশলা জানেন তো কষানোর কাছেই হচ্ছে কায়দা। নুনটা আপনারা নিজেদের আন্দাজ মতো ব্যবহার করবেন। 1 কেজি চিকেনের রান্না আমি দেখাচ্ছি। এবার আমরা মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দেখুন কী কী কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। তো কী কী ব্যবহার করছি, প্রথমে ধনে গুঁড়ো দিলাম 2 চামচ, এরপর আমরা দেবো জিরে গুঁড়ো, একটুখানি হলুদ, আপনারা এগুলো পরিমাণ মতো দেবেন, হ্যাঁ। এরপর এটা হচ্ছে গরম মশলা গুঁড়ি, গোলমরিচের গুঁড়ো, একে একে সব দিয়ে নিলাম। তারপর ভালো করে মশলাটা কষাতে হবে, মিলিয়ে ফেললাম। আচ্ছা, আমি তো বলেইছিলাম এটা হচ্ছে বিনা জলের রান্না, কিন্তু যেহেতু মশলাগুলো ধরে ধরে গেলে ফোঁটা ফোঁটা জল দিতে হবে। এরপরে এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো দিলাম, সবাই তো বুঝতেই পারছেন। তো একে একে করে দিতে থাকি আর আপনাদের সঙ্গে গল্প করতে থাকি। তো এগুলো হচ্ছে আমার ছোট ছোট কৌটো, এই কৌটোগুলো অনেক পুরনো গেছে, ভাবছি চেঞ্জ করব, কিন্তু মায়াজালে মানে আবদ্ধ হয়ে গেছে এদেরকে আমি খুব ভালোবাসি, তাই ফেলতে পারছি না। দেখা যাক কতদিন থাকে আমার সাথে এরা। এরপর একটু জল দিয়ে ওটাকে মশলাটা কষিয়ে ঢাকা দিয়েছিলাম। দেখুন কেমন তেল ছেড়ে গেছে, দেখছেন? তার মানে আমার মশলা কষানো রেডি। তো এরপর আমরা চিকেনটা
মিলিয়ে দেবো। এই যে ম্যারিনেট করা চিকেনটা পুরো ঢেলে দিলাম। তো এরপর ভালো করে একটুখানি চেঁচে, এটার মধ্যে গ্রেভি মানে দই টই মশলাগুলো লেগেছিলো, ওগুলো আমি ভালো করে চেঁচে নিলাম। এরপর মিলিয়ে দিলাম মশলাটা। মশলাটা ভালো করে মেলাতে হবে, আর এই সময়ের পর থেকে না প্রায় নাড়তে হবে, আঁচটা একটু ফ্লেমটা বাড়াতে হবে, বুঝেছেন তো? যতক্ষণ না চিকেনটা সাদা সাদা হয়ে যায় ততক্ষণ নাড়তে হবে। এরপর ঢাকা দিয়ে রেখে দিয়েছি। মাঝে মাঝে ঢাকা খুলে দেখতে হবে যে চিকেনটা লেগে টেগে যাচ্ছে না। তো দেখুন প্রায় চিকেনটা হয়ে এসছে, মানে আপনাদেরকে 20-25 মিনিট টাইম লাগবে চিকেনটা হতে। আর মাঝে মাঝে একবার করে ঢাকা দিচ্ছি আর একটু করে পরে পরে নেড়ে নেড়ে দেখে নিচ্ছি। চিকেন প্রায় আমার রেডি হয়ে গেছে দেখুন। এরপর একটু কসুরি মেথি দিতে হবে। তো তার জন্য কসুরি মেথিটা আমি একটুখানি ড্রাই রোস্ট করে নিতে হবে। তো শুকনো কড়াইয়ে, এটা আমার ছোট্ট একটা ফ্রাই প্যান, অনেক দিন ধরে ইউজ করছি, দেখুন কালো হয়ে গেছে। কসুরি মেথিটা একটু গরম করে হাত দিয়ে আমি গুঁড়ো করে নেব, তারপরে ওটা চিকেনের মধ্যে মেলাতে হবে। তো আপনারাও আমার এই পদ্ধতিগুলো ফলো করবেন, অবশ্যই বাড়িতে একবার এই চিকেনের রেসিপিটা ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। ব্যানার্জির নাম দিয়েছে চিকেন লাবাবদার। একটু গুঁড়ো করে নিলাম হাতে করে। তো এরপর এটা চিকেনের মধ্যে মিলিয়ে দিতে হবে। দেখুন ব্যানার্জি বাবুর চিকেন লাবাবদার প্রায় তৈরি হয়ে গেছে। আপনারাও বলবেন চিকেন লাবাবদার কেমন হয়েছে। কলকাতায় না মাটন ঘি পাওয়া খুব মুশকিল হয়, তাই এখানে আমি ঝর্ণা ঘিটা ব্যবহার করেছি। এবার আমার চিকেন রেডি। একটু ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম। দেখুন তো কালারটা কেমন এসছে। আর এরপর আমরা দেবো কসুরি মেথি আর ঘি। তো দেখি চলুন ঘিটা দিয়ে নিই। ঘি দিলে না কি হয় জানেন তো, চিকেনের মধ্যে ঘি কেউ ইউজ করে না, কিন্তু আমি বা ব্যানার্জি বাবু চিকেন করলে ঘি ইউজ করি, তাতে একটু অন্যরকম ফ্লেভার আসে মাটন। তো একবার যারা করেননি এখনও একবার ট্রাই করে দেখবেন। এরপর কাজু আর পোস্ত বাটাটা দিয়ে নিলাম সবার শেষে। দেখেছেন রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে, ঘি দিয়ে দিলাম। তখন আমরা এই কাজু পোস্তর পেস্টটা দেবো শেষে। কাজু পোস্তর পেস্টটা দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে। তারপর আমরা দেবো কসুরি মেথি, বাস তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এই যে কাজু পোস্তটা দিয়ে দেখুন টেক্সচারটা পুরো অন্যরকম হয়ে গেল না? আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি আপনাদেরকে বলবো না, আপনারা সবাই একবার বাড়িতে ট্রাই করবেন। তো এই যে ঠান্ডা হয়ে এসেছিলো তাই আর একবার গরম করে নিলাম, দিয়ে হাতে করে একদম গুঁড়ো করে নিলাম। তারপর চিকেনের মধ্যে মিলিয়ে দেবো। চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আমার চিকেন রেডি কমপ্লিট। ভালো করে কসুরি মেথিগুলো দেওয়ার পর মিলিয়ে দিলাম, বাস হয়ে গেল চিকেন। তো আপনাদের কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আর একটা নতুন ব্লগে। আমার প্লেট সাজানো হয়ে গেছে, প্লেটে একটু স্যালাড নিয়েছি, আর মিষ্টি ছাড়া তো বাঙালিদের চলেই না। তো এখানেই শেষ, টাটা, গুড নাইট, শুভরাত্রি।